ফার্স্ট দিন আমি যখন শ্যুট করতে যাই ওইখানে আমাদের যখন আমি টয়লেটে যেতে চাই, টয়লেট নিয়ে কখনো ভাবে কেউ ভাবে না, প্রোডাকশন হাউসও ভাবে না, কিন্তু যখন আমরা খুঁজতে যাই কিছু বসত বাড়ি ছিল যেখানে কোনো টয়লেটই ছিল না। আমরা ব্যক্তি জীবনে আমরা আসলে খুব কম মানুষ জানি যে টয়লেট ডে একটা ট্রল এলিমেন্ট মাঝে মাঝে মনে হয় যে টয়লেট ডে নিয়ে কথা বলার কি আছে। টয়লেট ডে নিয়ে কথা বলার কিছু নেই আপনার কাছে, আমার কাছে, অথবা আমাদের বন্ধু বান্ধবদের কাছে। তার কারণ হচ্ছে আমাদের একটা প্রপার হাইজিনিক টয়লেটের অ্যাক্সেস আছে। আমি পার্টিকুলারলি আমি বলবো যে আমার ফিমেল কলিগরা, আমরা সবসময় কাজে গেলে যখন ঢাকার বাইরে যাই আমরা সবসময় কিন্তু দেখি যে নিজেদের জন্য আমরা তো যে কোনো জায়গায় ট্রাই করি যে অ্যাডজাস্ট করে নিতে, কিন্তু আমাদের যারা ফিমেল কলিগ আছেন তাদের কিন্তু টয়লেটটা খুব ইম্পর্ট্যান্ট একটা এলিমেন্ট, এবং আমরা ডিরেক্টরদেরকে আমাদের টিমকে রিকোয়েস্টও করি যেন টয়লেটটা অ্যাটলিস্ট হাইজিনিক থাকে। তার কারণটা কি বলুন? কারণ হচ্ছে যেটা আমাদের কাছে খুব সহজ একটা নেসেসিটি, সেটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের কাছে এখনও লাক্সারি। আমাদের এখনও সবার সেই ফাইন্যান্সিয়াল সিচুয়েশন দাঁড়ায়নি যে আমরা একটা সুন্দর টয়লেট, একটা হাইজিনিক টয়লেট এনশিওর করতে পারবো, যার মাধ্যমে রোগ জীবাণু ছড়াচ্ছে, খুব স্বাভাবিক বিষয়। এখন আমি এখানে বাচ্চার বাবা, সাকিব ভাইয়া বাচ্চার বাবা, এখানে অপি আপু বাচ্চার মা, এখানে এমন অনেক প্যারেন্টসরা আছে, রাইট? তো আমরা নিজেরাও দেখি যখন আমরা আমাদের জন্য কোনো কিছু একটা কিনতে যাই অথবা কোনো একটা কিছু নিতে যাই, তার থেকে বাচ্চার জন্য যখন কিছু করি সেটা নিয়ে আমরা অনেক বেশি কনসার্ন থাকি। তো যেটা আপনার স্বাস্থ্য ঝুঁকি দিবে, যেটাতে আপনি নিজে সেফ না, একবার চিন্তা করে দেখুন বাংলাদেশের মানুষের জন্য প্রত্যন্ত অঞ্চলে বাচ্চাদের সিচুয়েশনটা কি, স্বাস্থ্য ঝুঁকিটা আসলে কোন জায়গায় চলে যাচ্ছে। চলুন আমরা এখন এটাকে কানেক্ট করি। কিভাবে কানেক্ট করব? আমাদের সিচুয়েশন ফাইন্যান্সিয়ালি আনসলভেন্ট ছিল, এটা মেনে নিতে হবে প্রত্যন্ত অঞ্চলে। তার উপরে নতুন অ্যাড হয়েছে বন্যা পরিস্থিতি, এবং আমি শিওর যে আপনারা সবাই জানেন যে এই বন্যায় অনেকে কিন্তু তার অনেক ঘরবাড়ি হারিয়েছেন, অনেকে তাদের প্রপার যে ওয়াশরুমের জন্য যে যতটুকু তাদের বরাদ্দ ছিল, তাদের জায়গা ছিল, সেটাও অনেকে হারিয়েছে। তো এখন সলিউশন কি? সলিউশন হচ্ছে আমাদের সবার একসাথে কাজ করা। দিস ইজ ইট। কীভাবে আমরা করতে পারি? প্রথম একটা ধন্যবাদ দিয়েছিলাম টাইলক্সকে, মনে আছে? এখন আসছে সেই প্রশ্নে। টাইলক্স একটা খুব সুন্দর উদ্যোগ নিয়েছে, যেটা আমার মন থেকে মনে হচ্ছে আমাদের সবার একসাথে অ্যাপ্রিসিয়েট করা দরকার। এই বন্যা দুর্গত যারা আছেন এবং যারা সুবিধা বঞ্চিত আছেন তাদের জন্য টয়লেট নির্মাণে সাহায্য করতে যাচ্ছে টাইলক্স। প্রথম থেকে অনেক দারুণ দারুণ উদ্যোগ নিয়ে এসেছে তারা, ক্ষতিগ্রস্ত মানুষ, বন্যার্তদের পাশে, এবং কম বেশি আমরা অনেক উদ্যোগ নিতে দেখেছি টাইলক্সকে, এবং এটা তাদের একটা নতুন উদ্যোগ যে আমরা প্রতিটা টাইলক্সে আমরা যদি পারচেস করে থাকি এবং তার থেকে 10 টাকা চলে যাবে সেই ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য, যাদের জন্য আমরা একটা টয়লেট নির্মাণ করব। এবং আমি অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি এই উদ্যোগটার, এবং আমার মনে হয় যে একটু আগে সিয়াম ভাই বলছিল যে আসলে ফিমেল কলিগদের অনেক ঝামেলা হয় এটা নিয়ে। তো হ্যাঁ, আমি অনেক ফেস করেছি একটা হাইজিনিক টয়লেটের জন্য। আসলে আমরা অনেক দূর দূরান্তে চলে যাই, গ্রামে শুটিং করতে গেলেও দেখা যায় গাড়ি নিয়ে অনেক দূরে চলে যেতে হয়, আমরা হাইজিনিক টয়লেট খুঁজি আসলে সবসময়। তো যেহেতু টাইলক্স এই উদ্যোগটা নিয়েছে, আই এম ভেরি লুকিং ফরওয়ার্ড টু ইট, যে আমি এবার হয়তো অনেক দূর যেতে হবে না, এবার হয়তো আমার শুটিং সেটের পাশেই আমি পাবো এটাকে। থ্যাংক ইউ সো মাচ। আসলে আমাদের কলিগ যারা যারা আছেন রেসপেক্টেবল, তারা সবাই খুবই সুন্দরভাবে বলে দিয়েছেন আসলে যেটা বলার, এবং আই এম হিয়ার উইথ রিমার্ক। অ্যান্ড রিমার্ক যখন আমি এখনও মনে আছে মিজান ভাই যখন দেশে সারা দেশ জুড়ে বন্যা হচ্ছিল, তখন মিজান ভাই, ইমন ভাই এবং মিমাপু আপনার সবাই মিলে হচ্ছে বন্যার্তদের জন্য আসলে হাত বাড়িয়ে দিয়েছিলেন। অ্যান্ড আমার মনে হয় এটা চমৎকার একটা উদাহরণ যে আসলে একটা ব্র্যান্ড কীভাবে মানুষের জন্য কাজ করতে পারে, এবং ব্র্যান্ড শুধু প্রোডাক্টই বিক্রি করে না, মানুষের জন্য ভালোবাসাও বিক্রি করে, যেটা তাদের জন্য অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড obviously I am very very happy to be part of this initiative. আশা করব রিমার্ক, আর্ল্যান্ড অ্যান্ড টাইলক্স স্পেশালি এই চমৎকার উদ্যোগটাকে প্রপারলি এক্সিকিউট করবে, এবং আমার মনে হয় আমরা যারা আমরা অ্যাক্টিংয়ে যারা আছি টুকটাক, আমি তো ওইভাবে কাজ করি না, বাট এখানে আরও আমাদের বলবো যে আসলে আমার খুবই রেসপেক্টেবল সিনিয়র যাদের আসলে আমি সারা জীবন দেখে বড় হয়েছি, তাদেরকে দেখতে পাচ্ছি, এবং তারা যেহেতু এটাকে এত সুন্দর করে প্রমোট করছেন, and I'm so happy to be part of this. Thank you so much. তো আজকে কোনো ভয় লাগছে না, আজকে খুবই প্রাউড লাগছে যে আমার ব্র্যান্ড রিমার্ক হার্লেন
যারা কিনা এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছে। দিঘি যেটা বলছিল, আমরা আলোচনা করছিলাম যে আমরা টয়লেট নিয়ে আসলে অনেক বেশি সংকোচ বোধ করি, এবং টয়লেট যে কোনো শুটিংয়ে যাওয়ার সময় কিংবা যাওয়ার পর আমরা তো অনেক পানি খাই হাইড্রেট থাকার জন্য। সো এই টয়লেটটা খোঁজার জন্য আমরা অনেক দূর দূরান্তে চলে যাই এবং পাইও না, এবং না পেলে কি করি, আচ্ছা বাবা একটা হলেই হয়, দে বাবা কাজটা সারি। তো এইরকম করে করে না আসলে অনেক নারীরা, অনেক মেয়েরা অনেকভাবে অসুস্থ হয়ে পড়ে, যেটা কিনা আমাদের সবার জন্য মানে কারোর জন্যই কাম্য না। সো এই উদ্যোগের জন্য আমি রিমার্ক হারলেন টাইলক্সকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই, এবং অনেক বেশি ভালো লাগছে যে আমার ব্র্যান্ড এরকম একটি উদ্যোগ নিয়েছে। এবং আমার সামনে অনেক সুন্দর সুন্দর ফেসেস আছে, সাকিব ভাই আছে, সিয়াম আহমেদ আছে, নিমাপু আছে, আরও অনেকেই আছে। আমার খুব ভালো লাগছে, এবং সবাই যে এই উদ্যোগটার সাথে জড়িত হচ্ছেন, আমিও আছি, এটার জন্য আরও বেশি প্রাউড ফিল হচ্ছে। আজকে তো ওয়ার্ল্ড টয়লেট ডে। এটা জ্যাক সিন নামে একজন ফিলান্থ্রোপিস্ট, সিঙ্গাপুরের উনি এটা 2001 সালে ওয়ার্ল্ড টয়লেট ডে ঘোষণা করেন। তো চিন্তা করা যায় সিঙ্গাপুরের মতো একটা সবচেয়ে ডেভেলপড কান্ট্রি ওয়ার্ল্ডের, সেখান থেকে একজন ফিলান্থ্রোপিস্ট এসে ওয়ার্ল্ড টয়লেট ডে ঘোষণা করলেন। দ্যাট মিনস আজকে আমরা ওয়েস্টিনে বসেও বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বন্যা দুর্গত থেকে শুরু করে যারা পরিষ্কার পরিচ্ছন্ন শৌচালয় ব্যবহার করতে পারছেন না তাদের কথা চিন্তা করছি। এবং টাইলক্স, থ্যাঙ্কস টু টাইলক্স, যে তারা এত সুন্দর ইনিশিয়েটিভ নিয়েছে যে 10 টাকা করে তাদের প্রত্যেকটা প্রোডাক্ট থেকে যাবে বন্যা দুর্গত থেকে শুরু করে যারা সুবিধা বঞ্চিত আছে তাদের টয়লেট নির্মাণের ক্ষেত্রে। সো আমার মনে হয় দুটো আমি খুব সুন্দর রিলেট করতে পারছি যে জ্যাকসিন সাহেব এবং টাইলক্স একইভাবে চিন্তা করছে। অ্যান্ড থ্যাঙ্কস টু টাইলক্স অ্যান্ড থ্যাঙ্কস টু হারলেন গ্রুপ যারা আমাকে এখানে ইনভাইট করেছেন। আমি এটার পার্ট হতে পেরে সত্যি আনন্দিত অ্যান্ড গর্বিত। থ্যাঙ্কস অল। আমরা যারা বিভিন্ন চরিত্রের জন্য বিভিন্ন জায়গায় কাজ করি এবং স্পেশালি ঢাকার বাইরে যাই, তখন আসলে বোঝা যায় যে এরকম হাইজেনিক টয়লেট পাওয়াটা কতটা কঠিন। আমরা তো আসলে এমনিতে প্রিভিলেজড, আমরা এই জিনিসগুলো এখানে যখন থাকি তখন ফেস করি না। কিন্তু আমি যখন ঢাকার বাইরে কাজ করা শুরু করলাম তখন বুঝতে পেরেছি যে এটা কত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এবং থ্যাংক ইউ টাইলক্স ফর টেকিং দিস ইনিশিয়েটিভ অ্যান্ড আই এম রিয়েলি গ্ল্যাড টু বি আ পার্ট অফ দিস। থ্যাংক ইউ। যখন যারা মেয়ে মানে ফিমেল আর্টিস্ট যারা আছে, তো যারা শুটিং করতে যায় অ্যাক্টর অ্যাক্ট্রেসরা, তারা হয়তো একটা জোন নিয়ে কাজ করে, তো আশপাশের জোনগুলোতে কী কী সুবিধা আছে তারা দেখতে পারে। কিন্তু আমরা যারা জার্নির উপরে থাকি যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছি, আমি বেসিক্যালি প্রত্যেক জোনে লাইক চিটাগং রোডে কয়টা ভালো টয়লেট আছে বা গাজীপুর রোডে কয়টা ভালো টয়লেট আছে আমি হিসাব দিতে পারবো। কারণ এত যাওয়া হয়, আমি বলে আচ্ছা ওই পেট্রোল পাম্পটাতে নিয়ে যাও, ওটাতে অ্যাটলিস্ট মিনিমাম যাওয়া যায়। বাট অনেক কিছু ফেস করতে হয়, লাইক ওনাদেরকে যে রিকোয়েস্ট করতে হয় যে আপনাদের অফিসের যে টয়লেটটা সেটাতে যাওয়া যাবে কিনা, বিকজ এটা আমরা অনেক ফেস করি। আবার দেখা যায় যে শুটিংয়ে গেছি, বললো যে ওইখানে সবচেয়ে ভালো বাড়িটা, ওইখানে আপনি যে ড্রেস চেঞ্জ করতে পারেন। কিন্তু দেখলাম যে ওই বাড়ির যে টয়লেটটা, ওরা টয়লেটটা ভালো, কিন্তু যেই প্রোডাক্ট দিয়ে তারা টয়লেটটা ক্লিন করছে ওইটার ব্যাপারে তারা কনসার্নই না, যে ওইটা যে একটা হাইজিন মেনটেন করতে হয়, ওইটা একটা জীবাণুনাশক জিনিস দিয়ে পরিষ্কার করতে হয়, সেই ব্যাপারগুলো এখনো এই ব্যাপারগুলোতে তারা এই কনসেপ্টটাতে তারা অ্যাওয়ার না। সবাই তো আসলে বললো শুটিংয়ের কথা, যেটা আমার সাথেও সেম এক্সপিরিয়েন্স হয়েছে, যেটা ইমন ভাই থাকলে এখন বলতে পারতো। আমার লাইফে এরকম অনেকবার হয়েছে, তার মধ্যে একবার হয়েছিল বান্দরবন। ওই লোকেশনে আই থিঙ্ক অনেকেই কাজ করেছে, বান্দরবনে একদম টপের জায়গাতে। সো আমাদের একটা ছবি শুটিং ছিল ওখানে। সো ওইখানে ফার্স্ট দিন আমি যখন শ্যুট করতে যাই, ওইখানে আমাদের যখন আমি টয়লেটে যেতে চাই, টয়লেট নিয়ে কখনো কেউ ভাবে না, প্রোডাকশন হাউসও ভাবে না। কিন্তু যখন আমরা খুঁজতে যাই, কিছু বসত বাড়ি ছিল যেখানে কোনো টয়লেটই ছিল না, কোনো টয়লেটই নাই। টয়লেট তো খারাপ ভালো পরের বিষয়, কোনো টয়লেটই নাই। তখন আমি জিজ্ঞেস করলাম যে ওরা কীভাবে টয়লেট ইউজ করা, মানে ওটা খুবই ভয়ঙ্কর একটা জিনিস ছিল। এবং তখন আমাদের একটা প্রপার ওয়াশরুমের জন্য প্রায় 1-2 ঘন্টা ট্রাভেল করতে হয়, এবং প্রডিউসারের তখন মাথায় হাত। এবং নেক্সট দিন গিয়ে দেখি যে তারা আমার জন্য আলাদা করে একটা টয়লেট বানিয়েছে। সো ওই দিন আমার অ্যাকচুয়ালি মনে হয়েছে যে আসলে আমি আসলে কখনো ওইভাবে যাইনি অথবা বুঝি নেই এই ধরনের মানুষরা যে কতটা কষ্টে থাকে। বাট তখন মনে হয়েছিল যে আমি যদি পারতাম তাদের জন্য এখানে একটা টয়লেট করে দিতে। আচ্ছা, প্রথমে আসি আমার যেহেতু এখানে সব কলিগসরা আছেন, আর্টিস্ট হিসেবে একটু বলতে চাই।
সবাই তো দূর দূরান্তের কথা বলছেন, বান্দরবনের মাথার চূড়ার উপর কথা বলছেন। আমরা যখন কাজ করেছি সকালবেলা ওয়াশরুমে যেতাম বাসা থেকে, এবং রাতেরবেলা বাসায় গিয়ে ওয়াশরুম ইউজ করতাম। শুটিং হাউসগুলোর এত খারাপ অবস্থা, কোনো শুটিং হাউসে আমি জানি না এখন কি অবস্থা। আমি রিকোয়েস্ট করব আর্টিস্টদের পক্ষ থেকে ডায়ালগসকে, প্লিজ একটু টেক যদি করেন আপনারা। হ্যাঁ, কারণ আমার মনে আছে যে আমি ইউটিউবের কারণে আমাকে হসপিটালাইজড হতে হয়েছিল। তো এটা আমার সমস্ত, আমার এখানে সবাই ছোট, সবার পক্ষ থেকে আমার একটা রিকোয়েস্ট থাকবে। সেকেন্ড হচ্ছে আজকে ওয়ার্ল্ড টয়লেট ডে। আজকে এখানকার প্রতিবাদ্য বিষয়টা খুব ভালো, প্লেস ফর পিস এরকম। তো আমি যেহেতু শিক্ষকতা করি, বিল্ডিং ডিজাইন হোক, ইন্টেরিয়র হোক, যা কিছুই হোক না কেন, আমরা প্রথমে কনসার্ন যেটা সবাইকে দেই, স্টুডেন্টদেরকে যেটা শেখাতে চাই, সেটা হচ্ছে কিচেন এবং টয়লেটের বিষয়, স্পেশালি টয়লেটের বিষয়। কারণ একটা খুব সুন্দর আমি বেডরুম বানালাম, যেখানে সুইচ টিপলে লাইট জ্বলে, গান হচ্ছে, পর্দা নামছে, কিন্তু সুস্থতা বা হাইজিনের বিষয়টা আসে হচ্ছে কি টয়লেট এবং কিচেন থেকে। এবং সেই ক্ষেত্রে আমরা সবসময় স্টুডেন্টদেরকে একটা কথা বলি যে তোমাদের জন্য যা ডিজাইন করবে অবশ্যই এই যে আমাদের সাথে যারা হোম অ্যাসিস্ট্যান্ট থাকে তাদের টয়লেটটা আসলে খুব সুন্দরভাবে এবং তাদের জন্য যে প্রোডাক্টটা ব্যবহার করা হয় সেটা খুব খুব ভালো প্রোডাক্ট হতে হয়।